হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নয়নপ্রিয়া। আশা করি সবাই ভালো আছে। তো পয়লা বৈশাখের দিন অনেক ব্যস্ত থাকা হয়, যে কারণে ভিডিও করব নাকি করব না, ছাড়বো নাকি ছাড়বো না, ভেবে ভেবে তারপরেও ভিডিওটা না করে পারলাম না। কারণ ওই দিন এত আনন্দ করেছি, এত খেলা খেলেছি, যে কারণে শেয়ারটা না করে পারলাম না। ভাবলাম সবাই অনেক মিস করবে। তো এই তো শুরু করে দিলাম। সকাল সকাল চলে আসছি ছেলে মেয়ের স্কুলে। আর স্কুল মানে অনেক আনন্দ, কারণ এখানে মানে ছেলে মেয়েদের স্কুলে ওই দিন স্টাফ হতে শুরু করে স্কুলের প্রতিটা সদস্য, স্কুল টিচার, স্টুডেন্ট, সেই সাথে আমরা গার্ডিয়ান, প্রত্যেকের সাথে খুব সুন্দর একটা মিলন মেলা বয়ে গিয়েছিলো। তো এই তো আমার ছেলে দাঁড়িয়ে আছে, সে কিন্তু খুবই আনন্দ করতেছিল। আর অনেক দিন পরে স্কুলে গিয়েছি, যে কারণে এই তো ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে গেল, একজনের পরে একজন। আর খুবই ভালো লাগতেছিল সবাই সবার সাথে অনেক দিন পরে, যেহেতু এখন আর বাচ্চারা একটু বড় হয়ে যেতেছে, যে কারণে স্কুলে আর সবার যাওয়া হয় না। তো এই অকেশন উপলক্ষে সবার সাথে অনেক দিন পরে দেখা হইতেছে, আর সবাইকে জাস্ট একটু জড়িয়ে জড়িয়ে ধরে আদর নিতেছিলাম। আর ছবি টিচাররা সবাই ছবি তুলতেছিল এইদিকে। সবাই তো ছবি তোলায় মগ্ন, দেখতেই পারতেছেন প্রিন্সিপাল স্যার, সেই সাথে টিচাররা কতটা এন্টারটেন করতেছিল। তারা খুব সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করতেছিল। আর আমরাও কেন পিছিয়ে থাকবো, যে কারণে আমরাও শুরু করে দিলাম সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করা। কারণ স্কুলটা ওই দিন এত সুন্দর করে সাজিয়েছিল, যা বলার মতো না। একদম জাস্ট স্কুলে বসে আমরা জাস্ট একটা রমনার একটা ফিল পেয়ে গিয়েছিলাম। এই তো তারপর দিয়ে দিলাম ভাইয়াকে একটু মজা নিয়ে। আর এই তো চলে আসছে আমাদের মজার একটা সেগমেন্ট, সেটা হচ্ছে আমাদের গার্ডিয়ানদের, মানে লেডিস পার্টি যারা আছে তাদের জন্য একটা খুব সুন্দর বালিশ খেলার একটি সেগমেন্ট রাখা হয়েছিল ওই দিন। আর আমি তো একদম জাস্ট টপ 6-এ চলে গেছিলাম। তারপরে যাই হোক, তীরে এসে তরি ডোবার মতো অবস্থা। টপ 6-এ এসে আমি তো হেরে যাই। তো কোনো ব্যাপার না, কারণ এটা একটা ভাগ্য পরীক্ষা ছাড়া আর কিছু নয়। যেহেতু মিউজিক বাজে, মিউজিকটা কখন কার কাছে থেমে যায় সেটা কেউই বলতে পারি না। আর খেলা মানে এন্টারটেন করতে ভালো লাগে, আনন্দ করেছি সবাই মিলে, এটাই অনেক। আর এই তো আমার পিছে দাঁড়িয়ে থাকা আমার ছানাপোনাগুলা, এগুলো আমাদেরকে অনেকক্ষণ সাহস দিতেছিল ওই সময়। তো আন্টি আন্টি আপনারা কিন্তু পাওয়া চাই, জিতা চাই, এগুলো বলতেছিল ওরা পিছ থেকে। আর তারপর এই তো পাশেই চলতেছিল হাডুডু। এটা হচ্ছে বড় ক্লাসের স্টুডেন্টদের, মেবি ওরা হয়তো 8, 9, 10। তো ওদের মধ্যে 2-3টা দল ছিল যারা নাকি হাডুডু খেলার ওই দিন ছিল। কারণ হাডুডু হচ্ছে আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা, বাংলাদেশের জাতীয় খেলা, যার জন্য ওদের জন্য একটা এই সেগমেন্টটা রাখা হয়েছিল। আর খুবই ভালো লাগতেছিল ওই দিন, আসলে উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল স্কুলে। আর এই তো এইখানে তো এই বাচ্চাদের প্রিন্সিপাল স্যার বাচ্চাদের টিফিন টেস্ট করতেছিল। আমার তো খুবই ভালো লাগছে যে স্যার প্রত্যেকটা টিফিন প্রতিটা বাচ্চার থেকে নিয়ে নিয়ে এত সুন্দর করে খেয়ে খেয়ে টেস্ট করতেছিল, প্লাস প্রত্যেকটা বাচ্চাকে খুব সুন্দর করে পিতৃ স্নেহর মতো আদর করে খাইয়ে দিচ্ছিল। সেইটা খুবই উপভোগ্য ছিল, আমার কাছে জাস্ট খুবই ভালো লেগেছে। তো এখানে কিন্তু আমার যে ছোট্ট একটা মেয়ে আছে অদ্রিজাও কিন্তু দাঁড়িয়ে আছে তার মায়ের সাথে। ওই তো দেখতেই পারতেছেন, আজ কিন্তু অদ্রিজা খুব সুন্দর করে সাজুগাজু করে বসে আছে। আর এই তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেছিলাম যে কিভাবে কে বসে আছে। আর এই তো স্যার সব প্রত্যেকের টিফিনগুলো দেখে দেখে যে কে কেমন টিফিন দিয়েছে, বাচ্চাদের জন্য কোনটা হেলদি সেটার উপর মার্ক করে দেন। তাদের হয়তো বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করেছে, প্রাইজ দেওয়া হয়েছিল এখানেও। অদ্রিজা রানী ডান্স করবো না, তাহলে ডিম টান দিই এখনই। তারপরে চলে আসছি আমাদের আজকের অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে আসছি। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বছর স্কুলে এত গার্ডিয়ান হয়েছিল মেয়ের স্কুলে, যে কারণে গার্ডিয়ানদের কারোই মানে রুমে অ্যালাউ করতে পারা হয় নাই, জায়গা হয় নাই, যে কারণে। তো তারপরও খুব জোরাজোরি করে শেষ মুহূর্তে আমরা একটু যাই, যাদের যাদের ছেলেমেয়েরা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করেছিল তাদের একটু স্কিপ ভিডিও না নিলে কি হয় বলুন। এই তো মেয়ের ডান্স শেষ হলো। আর সম্পূর্ণ ডান্সের ভিডিওটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু ইউটিউব চ্যানেলে চাইলেই সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ ইউটিউব চ্যানেলে খুব দারুণ দারুণ ডান্সের ভিডিও ছোট ছোট বাচ্চা এবং বড়দের সকলের জন্যই কিন্তু দেওয়া হয়েছে, খুবই ইজি ইজি স্টেপে। তোমরা এগুলা অনেকেই শিখে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে এবং আমাকে কমেন্ট করে জানে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আমার ইউটিউব চ্যানেলের নাম নয়নপি স্টুডিও, সবাই ইউটিউবে এবং পেজে সাবস্ক্রাইব এবং ফলো করে যাবে।
তো এই তো দেখতে দেখতে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে। অ্যাকচুয়ালি অনেক অনুষ্ঠান হয়েছিল কিন্তু সবগুলো নিতে পারি নাই, কারণ ওই যে বললাম গার্ডিয়ান অ্যালাউ ছিল না, যে কারণে লাস্ট মোমেন্টে গিয়ে এই তো এই ডান্সটা একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখানে হচ্ছে ওই দিনের ড্রেস আপের জন্য প্রাইজ দিতেছিল, যে যারা যারা বৈশাখী ড্রেস, এটা ড্রেস কোড হিসেবে বৈশাখীর জন্য পারফেক্ট ড্রেস হিসেবে প্রতি ক্লাসেই কিন্তু বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য খুব সুন্দর প্রাইজ গিভিংয়ের ব্যবস্থা হয়েছিল। তো এই তো আমার ছেলেও কিন্তু এখানে একটা প্রাইজ পেয়ে গেছে। তো এত মানুষের ভিড়ে আর এই তো ছেলের ছবি আর ভিডিও স্ক্রিপ্টটা নিতে পারি নাই। আর এই যে দেখেন একজন ভদ্রমহিলা সামনে দাঁড়িয়ে আছে, মানে কিছু কিছু মানুষের আসলে কি বলবো, এদের না বিবেক কাজ করে না, সবসময় সেলফিশ এতটা থাকে, তারা সবসময় নিজের চিন্তাই করেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরটা খুবই ভালো যাক সেই পর্যন্ত। শুভ নববর্ষ, টাটা।